This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। হাইকোর্টের নির্দেশ যাতে রাস্তা কোনোভাবে যানজট না হয়, কলকাতা শহর যানজট মুক্ত থাকতে হবে। দেখা যাচ্ছে ইতিমধ্যেই কলকাতা পুলিশের যারা কর্তব্যরত অফিসার রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা একের পর এক গাড়ি সেগুলোকে যেতে দিচ্ছেন না। অন্যদিকে যারা সমর্থকরা রয়েছেন তারা তাদের সরে যেতে বলছেন, একেবারে তাদের ফুটপাতে তুলে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে বাবুঘাটের দিক থেকে যে সমস্ত সমর্থকরা ধর্মতলার দিকে যাচ্ছেন, ইতিমধ্যে তাদের ফুটপাতে তুলে দেওয়া হচ্ছে এবং যারা মূলত আসছেন তাদের ফুটপাতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং যে বাঁশের ব্যারিকেড, এই বাঁশের ব্যারিকেডের মধ্যে থাকতে, আচ্ছা এদের কি বাঁশের ব্যারিকেডের মধ্যে থাকতে বলছে? লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। এদের আমাদের বড়বাবু বলেছে যেতে দিক থেকে, তাই আমার পাঠাচ্ছি, রাস্তাটা ফাঁকা হবে না। মানে এই যারা আসবে সবাই বাঁশের ব্যারিকেডের মধ্যেই যাওয়া যাচ্ছে, ওদিকে যাচ্ছে, সবাই তো বোঝে না, ততটা পাচ্ছি, চেষ্টা করছি আমরা, মানে রাস্তাটা যদি পরিষ্কার রাখা যায়। স্বাভাবিকভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সমর্থকদের একেবারে ইডেনের সামনে যারা আসছেন, যারা ধর্মতলার দিকে যাবেন, তাদের একেবারে সরিয়ে দেওয়া হচ্ছে। সব মিলে হাইকোর্টের নির্দেশ মেনে যে 2 ঘন্টা সময়, সেই 2 ঘন্টা সময় যখনই শুরু হলো তখনই দেখা যাচ্ছে পুলিশ সমর্থকদের ফুটপাতে তুলে দিচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। দেখুন, যানজটের কারণে 21শে জুলাই সভাস্থল নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। কেন ভিক্টোরিয়া হাউসের সামনে সভা? গতকাল ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযানের সময় কেন প্রশ্ন তোলা হয় না? পাল্টা প্রশ্ন তৃণমূল নেত্রীর। 21শে জুলাই শহীদ দিবস চিরকাল চলবে, বন্ধ হবে না, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়, তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল। আর এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি। এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে, অনেকে আপত্তি জানায়। তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। কই, তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। আর কথায় কথায় চোর ডাকাত বলা এছাড়া কোনো মুখের ভাষা নেই। এবং 21শে জুলাই চিরকাল চলবে, এই প্রোগ্রাম কোনো দিনও বন্ধ হবে না। 21শে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম, গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম, মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। এই প্রোগ্রামে চিরদিন আপনারা যেমন আসেন, চিরদিন আপনারা আসবেন এবং থাকবেন। হাইকোর্টের নির্দেশ ছিল 9টার আগে 21শে জুলাই সভাস্থলে পৌঁছতে হবে মিছিল। 9টা থেকে 11টা পর্যন্ত যেন যানজট না হয় মধ্য কলকাতায়। আদালতের নির্দেশ মেনে সকাল সকাল গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে তৃণমূল কর্মীরা, সমর্থকরা তারা চলে গেছেন সভাস্থলে। সকাল 9টায় খালি গীতাঞ্জলি স্টেডিয়াম। ছবি দেখুন। ঘড়িটা দেখাতে বলবো, বাজে এখন 9:15 এবং এখনও 15 মিনিট সময় রয়েছে। 15 মিনিট সময়ের আগে কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়াম সম্পূর্ণ ফাঁকা। কলকাতা হাইকোর্টের নির্দেশ যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা কিন্তু এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের ফাঁকা স্টেডিয়াম থেকে প্রমাণিত হচ্ছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফে কিন্তু বারবার বলা হয়েছিল সাধারণ মানুষ যারা অফিস যেতে চায় তারা যেন শান্তিপূর্ণভাবে যেতে পারে, তারা যেন ট্রাফিকের কোনো যানজটে না পড়ে সেটা দেখতে হবে, সেটা নিশ্চিত করতে হবে কলকাতা ট্রাফিক পুলিশকে। সেই মতোই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যাদের এই সভা, তাদেরকেও এ ব্যাপারে বার্তা পাঠানো হয়। সেই মতো দেখা যাচ্ছে স্টেডিয়াম সম্পূর্ণ খালি। খোদ কসবা থানার ওসি তিনি নিজে রয়েছেন, বিশ্বজিৎ দেবনাথ, তিনি নিজে রয়েছেন, তিনি নিজে দাঁড়িয়ে থেকে দেখছেন যে সমস্ত ফাঁকা হয়েছে কিনা। এবং মূলত এই কসবা থানার পুলিশ ওসি নিজে দাঁড়িয়ে থেকে দেখছেন যে সবাই বেরিয়ে গিয়েছে কি না, কারণ একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এবং দেখা যাচ্ছে কসবা থানার ওসি রয়েছেন, ছোটবাবু রয়েছেন, তারা কিন্তু মূলত ঘুরে দেখছেন যে ভেতর সম্পূর্ণ সবাই বেরিয়ে গিয়েছেন কি না, অর্থাৎ সময়সীমার বাইরে যেন কেউ না থাকে সেইটা কিন্তু নিশ্চিত করছে কসবা থানা। এবং সেই মতো কিন্তু কসবা থানার বড়বাবু এবং বাকিরাও কিন্তু তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরা অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9।
9 বাংলা, কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম। সকাল 9টায় শিয়ালদহ চত্বরেও যান চলাচল স্বাভাবিক। দেখুন সকাল 9টার ছবি। 21শে জুলাইয়ের সকাল 9:05 আমরা রয়েছি এনআরএস ফুট ওভারব্রিজে। টপ শটে আমরা দেখাবো যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে 21শে জুলাই অফিস টাইম অর্থাৎ সকাল 9টা থেকে 11টা যান চলাচল যাতে স্বাভাবিক থাকে সেটা থাকছে কিনা। আমার সহকর্মী গৌরব দেখাচ্ছে যে আমরা যে ছবিটা দেখাচ্ছি সেটা মূলত মৌলালির দিকে যাওয়ার যে রাস্তা, সে রাস্তা। এই মৌলালির দিকে যাওয়ার 3টি রো রয়েছে, দুটি রো কিন্তু যাচ্ছে মৌলালির দিকে। মাঝের যে রাস্তাটি, সেই রাস্তাটিতে কিছু বাস এবং গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেটা সিগন্যালের কারণে দাঁড়িয়ে রয়েছে। পাশের যেটি অর্থাৎ যেটি পদ্মপুকুরের দিকে বাঁ দিকে বেঁকে যায় সেটি থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে মৌলালি থেকে যে গাড়ি বা বাসগুলি শিয়ালদার দিকে আসে সেগুলো কিন্তু স্বাভাবিক মুভমেন্ট করছে। কোনো মিছিল দেখা যাচ্ছে না, কোনো দলীয় পতাকা নিয়ে কাউকে হেঁটে যেতে দেখা যাচ্ছে না। সাধারণত অফিস টাইমে এরকম না হলেও অন্যান্য দিন কাছাকাছি এরকমই যানজট দেখা যায় শিয়ালদা চত্বরে। আমরা ঠিক অন্যদিকে ছবিটাও দেখাবো, আমার সহকর্মী গৌরবকে বলবো ছবিটা দেখানোর জন্য। শিয়ালদার দিক থেকে যে গাড়িগুলি আসছে সেগুলোও কিন্তু স্বাভাবিক আসছে দেখা যাচ্ছে যে, এবং সোজা এমজি রোডের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ শিয়ালদা ফ্লাইওভার হয়ে এমজি রোডের দিকে যাচ্ছে রাস্তা, সেখানেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন 9:06 বাজে। যে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল যে সকাল 9টা থেকে 11টা কলকাতা শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে হবে, অর্থাৎ মধ্য কলকাতার যে 5 কিলোমিটার রেডিয়াস সেই অঞ্চলে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে, এবং এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং গৌরব পালের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।